নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কন্যা। কন্যা রাশি বেসিক্যালি বুধের রাশি, কালপুরুষের ষষ্ঠ রাশি, সিক্সথ রাশি বা সিক্সথ সাইন অফ দ্য জোডিয়াক। কন্যা রাশি জাতক জাতিকারা তাদের জীবনচক্রে বিভিন্ন প্রভাব তারা দেখে থাকেন সহজাতভাবে। বাস্তববাদী রাশি, নিখুঁত রাশি, পৃথ্বীতত্ত্বের রাশি। তবে প্রকৃতি কিন্তু দ্বিস্বভাব প্রকৃতির। আপনারা অত্যন্ত হিসেবি, বাস্তববাদী, গোছাতে পছন্দ করেন, ম্যানেজমেন্ট পছন্দ করেন, যে কোনো কাজের নিখুঁত বিশ্লেষণ করতে পছন্দ করেন। বিগত দিনে কেরিয়ারে বা সম্পর্কের ক্ষেত্রে আপনার চড়াই এবং উতরাই আপনার আত্মবিশ্বাসটাকে অনেকটা কিন্তু কমিয়ে দিয়েছে। অনেক খাটুনির পর যেমন প্রাপ্য না পেলে মনটা খারাপ থাকে, রূপরেখাটা বদলে যায়। আপনার জীবনে অনেক খাটনির পর, অনেক ম্যানেজমেন্ট করার পরও কিছু কিছু বিষয় মোটেই স্টেবল হয়নি। দেখুন, আপনার লাভভাবে বৃহস্পতি 12 বছর পর, ভেরি গ্রেট কম্বিনেশন। আমি বলবো আপনার এই সঞ্চার অত্যন্ত শুভ। 12 বছর পরের এই সঞ্চার আপনার জীবনচক্রে নানান পজিটিভিটি এনে দেবে। আপনার ধৈর্যের পুরস্কার পাওয়ার সময় হচ্ছে এটা। আপনার প্রতিটি সিদ্ধান্ত এখন লাভে রূপান্তরিত হবে। সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলুন, কারণ প্রকৃতি আপনাকে আপনার প্রাপ্যটুকু ফিরিয়ে দিতে প্রস্তুত। দেখুন, একটা কথা আমি আপনাদের বলতে চাই, এই সঞ্চার জুলাইয়ের মাঝামাঝি সময়, 16 তারিখ ধরুন, আগস্টের মাঝামাঝি সময় 16 তারিখ 17 তারিখ পর্যন্ত কন্টিনিউ হবে। আর এই এন্টায়ার সময়ের মধ্যে আপনার জীবনচক্র নানাভাবে প্রভাবিত হতে চলেছে। এই এন্টায়ার সময়ের মধ্যে 10টা দিন হয়তো পূর্ণাঙ্গ ভালো ফল পাওয়া যাবে না, 24শে জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত। তাছাড়া বাকি সময়টা বেশ মধুর, বেশ ভালো। দ্বাদশপতি একাদশে, খুব ভালো করে বুঝবেন, এই সঞ্চারের প্রভাবে যারা বিদেশে কর্মরত, যারা আমদানি রপ্তানির ব্যবসা করেন, যারা মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে কানেক্টেড আছেন, তাদের প্রফেশনে বড় লাভ আসবে, ব্যবসায় বড় লাভ আসবে। বিদেশি প্রতিষ্ঠানের সাথে যারা সংযুক্ত, কানেক্টেড আছেন, তাদের পজিটিভিটি বাড়বে। দূরবর্তী যোগাযোগের মাধ্যমে আপনার উপার্জনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। চতুর্থপতি এবং সপ্তমপতি আপনার জুপিটার, তিনি একাদশে। আমি বলে দিই, দেখুন, পার্টনারশিপ নিয়ে মাঝে মাঝেই আমরা আপস অ্যান্ড ডাউন দেখি, এটা তো ঠিক। পার্টনারশিপ ব্যবসা নিয়ে আপস অ্যান্ড ডাউন মাঝে মধ্যেই দেখা যায়। তবে আপনাদের মধ্যে যারা পার্টনারশিপ অর্থাৎ যৌথ ব্যবসা করছেন, তাদের পজিটিভিটির জায়গা বাড়বে। এবং সেই ব্যবসাটা যদি জীবন সঙ্গীর সাথে হয়, লাইফ পার্টনার অ্যান্ড বিজনেস পার্টনার যদি সেম হয়, এই ট্রানজিটে চূড়ান্ত লভ্যাংশ বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি বলে দিচ্ছি, এই সময় আপনার পার্টনারের পূর্ণ সহযোগিতা পাবেন। বড় কোনো সম্পত্তি, বড় কোনো স্থাবর সম্পত্তি, বড় কোনো স্থায়ী কিছু প্রাপ্তির একটা সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করতে পারছি। আমি মনে করি আপনার শুধু পার্টনারশিপে নয়, আপনার ম্যারেজ লাইফে প্রচুর পজিটিভিটি আসতে চলেছে। যদিও বহু কন্যা রাশির ম্যারেজ লাইফ নিয়ে কিন্তু চিন্তার শেষ নেই। বহু কন্যা রাশি জাতক জাতিকারাই ম্যারেজ লাইফ নিয়ে কার্যত চিন্তিত। বহু কন্যা রাশি জাতক জাতিকারাই ম্যারেজ লাইফ নিয়ে কার্যত ভাবিত। বারবার চেষ্টা করেও আপনি আপনার ম্যারেজ লাইফটাকে ঠিক করতে পারছেন না, চেষ্টা কম করছেন না, কিন্তু সেপারেশন থেকে শুরু করে নানা রকমের জটিলতা আপনার ম্যারেজ লাইফে আছে। দেখুন, আমি একটা কথা আপনাকে জানাতে চাই, যারা ম্যারেজ লাইফের ক্ষেত্রে এতটা ডিস্টারবেন্সের জায়গা রয়েছে, আমি আপনাকে এতটাই দায়িত্ব নিয়ে বলবো, আপনার ম্যারেজ লাইফের ডিস্টারবেন্সটা কমে যেতে চলেছে। ম্যারেজ লাইফে শান্তি পাবেন। যারা সেপারেট আছেন, যারা বর্তমানে দূরে আছেন, যারা বর্তমানে দূরে থাকতে বাধ্য হচ্ছেন, ম্যারেজ লাইফের জায়গাটা যাদের দিনোত্তর দিন নেগেটিভ হচ্ছে, তারা পজিটিভ দিশা পাবেন। ম্যারেজ লাইফে শান্তি বা স্বস্তির জায়গাটা 100% আসবে, দায়িত্ব নিয়ে বললাম। ইভেন যারা সেপারেট আছেন, ইভেন যারা দূরে থাকতে বাধ্য হচ্ছেন, ইভেন যারা এক বাড়িতে নেই, এক ছাদের তলায় নেই,
ম্যারেজ লাইফটা এতটাই ডিস্ট্রয় হয়ে গেছে, একসাথে থাকতে পারছেন না, এক ছাদের নিচে থাকতে পারছেন না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই, ম্যারেজ লাইফে পজিটিভিটির মাত্রাটা আপনার 100% বাড়বে। তবে কথা হচ্ছে, দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ, দীর্ঘদিনের আটকে থাকা কোনো অপূর্ণ ইচ্ছা, সেগুলো পূরণ হওয়ার মতো একটা সংযোগ দেখতে পাচ্ছি। দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ যেটা পূরণ হচ্ছিল না, দীর্ঘদিনের কোনো একটি কাজ যেটা আপনি পূরণ করতে পারছিলেন না, আমি আপনাকে বলে দিই, আপনার অপূর্ণ ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনাটা খুব স্ট্রং। সামাজিক বৃত্তে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, সোশ্যালি আপনাকে অ্যাকসেপ্ট করবে বহু মানুষ। যারা এতদিন ধরে অ্যাকসেপ্ট করছিল না, যারা এতদিন ধরে আপনাকে ইগনোর করার চেষ্টা করছিল, তাদের কিন্তু অ্যাকসেপ্টেন্সের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি খুব বেশি কনফিডেন্সে দায়িত্ব নিয়ে বললাম। কোনো একটা ব্যবসা শুরু করেছেন, ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন, ব্যবসা শুরু করার পর ব্যবসা কন্টিনিউ করতে পারছেন না, বারবার অবস্টাকল, বারবার আপস অ্যান্ড ডাউন, এগুলো নিয়ে আপনি কার্যত চিন্তিত। ব্যবসায়িক চিন্তা আপনার মধ্যে প্রচুর প্রচুর চিন্তা, কারণ ছোটো ব্যবসা, আপনার পুঁজি কম, তার মধ্যে লভ্যাংশের পরিমাণটা কম, টেনশনটা বেশি হয়ে যাচ্ছে না? আমি আপনাকে একটা সিম্পল কথা বলতে চাই, যারা এই টেনশনটা বেশি করছেন, ম্যানেজমেন্টটা করতে পারছেন না, দেখবেন বৃহস্পতির কৃপায় আপনার এই সময়ের মধ্যেও অনেকটা ইমপ্রুভমেন্ট পাবেন। শুধুমাত্র 24শে জুলাই থেকে 3রা আগস্ট পর্যন্ত এই সঞ্চারের ভালো ফলাফলটা কম পাবেন, বাকি এন্টায়ার টাইমিং আপনি পজিটিভিটি পাবেন। এই সঞ্চারের একদম প্র্যাকটিক্যাল কি ফল পাবেন জানেন? আয়ের নতুন উৎস তৈরি হবে। একদম সিম্পল ভাষায় বললাম, পুরনো কোনো আটকে থাকা কাজ, আটকে থাকা পেমেন্ট, আটকে থাকা প্রফিট হঠাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্লিয়ার হবে, একদম কনফার্মেশন দিলাম। সমাজে আপনার নেটওয়ার্ক বা পরিচিতি আপনার বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। মনোজগতের ক্ষেত্রে আপনার এই ট্রানজিটের ফলাফলটাও ভালো। এতদিন ভবিষ্যৎ বা আর্থিক স্থায়িত্ব নিয়ে মনের অবচেতনে যে এক প্রকার সূক্ষ্ম অস্থিরতা বা নিরাপত্তাহীনতার ভয়ে কাজ করছিল, একটা কনফিডেন্স পাচ্ছিলেন না, একটা নিরাপত্তাহীনতা চলছিল, সেটা অনেকটা কেটে যাবে। আপনি মানসিকভাবে অনেক বেশি নিশ্চিন্ত, একটা স্বস্তিদায়ক এবং ইতিবাচক অনুভব করতে পারবেন, সম্ভাবনা প্রবল। দেখুন, একাদশ ভাবটি না বন্ধুত্বের ভাব, সামাজিক বন্ধুত্বের ভাব। রবির তেজ থাকছে, তবে এখানে সাবধানতা রাখতে হবে, বৃত্ত বাড়বে, লোকজন বাড়বে, কথাবার্তা সিরিয়াসভাবে বলতে হবে, ইগোর কারণে কোনো সম্পর্ক নষ্ট হতে পারে। মেক শিওর যে কোনো কথাবার্তা বলার ক্ষেত্রে খুব বেশি সেফটি আপনি মেনটেন করছেন বা মেনটেন করার প্রয়োজনীয়তা রয়েছে। এই সময় বড় অঙ্কের একটা লাভ হওয়ার টেন্ডেন্সি দেখছি, এবং হঠাৎ ইনকাম, হঠাৎ লাগাম ছাড়া খরচ বাড়তে পারে, এটাকে খেয়াল রাখতে হবে। বিলাসবহুল জিনিসের প্রতি অতিরিক্ত উৎসুকতা, অতিরিক্ত প্রাধান্য দেওয়াটা এই সময় বন্ধ করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমি বলে দিই, যে কোনো বড় চুক্তিতে যখন আপনি সই করছেন, সিগনেচার করছেন, বুধের লজিকটাকে ব্যবহার করুন। অতিরিক্ত উত্তেজিত হয়ে কোনো ভুল ডিসিশন কেন নেবেন? এটা করা যাবে না, ইটস নেগেটিভ। দেখুন, উপরের পয়েন্টগুলোকে গুরুত্ব দিন, একটু সবুজ আহারাদি বেশি করার চেষ্টা করুন, সবুজ শাক, সবুজ যেগুলো হয়, এবং গোমাতাকে সবুজ কিছু ভক্ষণ করাতে পারেন। এই সময় গুরুজনদের পরামর্শ, ক্ষুদ্র পরামর্শ দেখবেন বৃহৎ প্রভাব দেবে, তাই গুরুজনদের কোনো পরামর্শকে এই সময় অবহেলা করবেন না। নক্ষত্র ভিত্তিক একটু আলোচনা করব। সবার ফার্স্ট আমি আপনাদের জানাতে চাই উত্তর ফাল্গুনী নক্ষত্রের কথা। এই নক্ষত্রের যাদের জন্ম, তাদের ক্যারিয়ারে বা ব্যবসায় বড় কোনো ডিল, উচ্চপদস্থ কর্তৃপক্ষদের সাহায্য পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বাড়ছে। সমাজ বা সংস্থায় আপনার নেতৃত্বের প্রশংসা আপনি অনেকটা বেশি করতে পারবেন। নাম্বার 2, নক্ষত্র হস্তা। হস্তা নক্ষত্রের আর্থিক যে রোজগার, মানে ইনকাম, সোর্স অফ দ্য ইনকাম, সেটা বৃদ্ধি পাবে। আপনার ক্রিয়েটিভ আইডিয়া বা পরিকল্পনা আপনাকে সামাজিক মাধ্যমে বা কর্মক্ষেত্রে বড় সফলতা দেবে। যাদের নক্ষত্র চিত্রা, আমি বলে দিই, চিত্রা নক্ষত্রের বন্ধুদের কাজের এনার্জি বাড়বে, পরাক্রম বাড়বে, পুরনো কোনো জমি বা প্রপার্টি সংক্রান্ত বিষয় থেকে বড় লাভ আসতে চলেছে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, শ্রী গণেশের চরণে থাকুন। জয় শ্রী গণেশ।